নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মুড়ি ভাজা রেসিপি। বালি আর তেল ছাড়াই আজ আমি আপনাদের সঙ্গে মুড়ি ভাজা রেসিপি শেয়ার করব। আর যে বন্ধুরা কখনো নিজে হাতে মুড়ি ভেজে খান না, তারাও কিন্তু খুব সহজেই মুড়ি ভেজে খেতে পারবেন। নিজে হাতে মুড়ি ভেজে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর গরম মুড়ি খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, মুড়ি ভাজার আগে জেনে নিতে হবে কোন চালে মুড়ি হয়। সব চালে কিন্তু মুড়ি হয় না, ভাতের চালে মুড়ি হবে না। এটা কিন্তু মুড়ির চাল, লাল চাল। আর এইখানে আছে সাদা চাল। সাদা চাল আমরা যেটা প্রতিদিন রান্না করে খাই, সেই চালে কিন্তু মুড়ি হয় না। আমি সেই চালটা সরিয়ে রেখে দিলাম। এরপর একটি পাত্র নিয়ে মুড়ির চালটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দেব আর অল্প জল দেব। জল আর লবণ দিয়ে খুব ভালো করে আমি এই মুড়ির চালের সাথে মিশিয়ে নেব। জল একদম খুব অল্প পরিমাণে দেব। আর আমি তো প্রথমে বলেইছি, খুব সহজভাবে আমি এই মুড়ি ভাজা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নাহলে মুড়ি অনেক রকমভাবেই কিন্তু ভাজা যায়। এই চালটা আবার পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রোদে শুকনো করতে হয়, সেটা কিন্তু একটু সময় বেশি লাগে। তাই আমি যেইটা সময় কম লাগে আমি সেই পদ্ধতিতে আমাদেরকে মুড়ি ভাজা রেসিপিটা দেখিয়ে দেব। এরপর খুব ভালো করে আমি লবণটা এই চালের সাথে মিশিয়ে নিয়েছি। আর চালটা দেখুন এরকম মুঠি বাঁধলে মুঠি বেঁধে যাচ্ছে। এরপর এই চালটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। আর চালটা দেখুন 10 মিনিট রাখার ফলে চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আমি থালা ধরে কড়ার মধ্যে ঢাললাম, সেটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে চালটাকে আমি হালকা গরম করে নেব। এইভাবে গরম করে নিলে মুড়িটা কিন্তু খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু আমি কিছু সময় নিয়ে গরম করে নিয়েছি আর চালটা খুব সুন্দর আরও ঝরঝর হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আবারও একই কড়ার মধ্যে আমি লবণ দেব। আমি তো আগে বলেইছি, বালি আর তেল ছাড়াই আমি মুড়ি ভাজবো, তাই আজ লবণ দিয়ে মুড়ি ভাজবো। লবণ দিয়ে মুড়ি ভাজলে কি হয় জানেন বন্ধুরা, মুড়ির মধ্যে যে বালি লাগে সেটা কিন্তু লাগবে না, খুব ভালো। আর হয়তো অনেকেই বন্ধুরা ভাববেন যে লবণ দিয়ে মুড়ি ভাজলে মুড়িটা হয়তো খুব লবণ লাগবে, তা নয়। যেমন মুড়ি তেমনই লাগবে, কিন্তু বালি লাগবে না। এইভাবে চাল দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া কিন্তু এই সময় বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুড়িগুলো কত সুন্দর ফুটে গেছে। এরপর আমি এই ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি ভালো করে চেলে মুড়ি থেকে লবণটা বের করে নেব, যাতে মুড়ির মধ্যে কোনো লবণ না থাকে। দেখুন এইভাবে আমি লবণটাকে সব বের করে নিয়েছি আর উপরে মুড়ি রয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এক কড়াতেই কতগুলো মুড়ি ভাজা হয়েছে। যে বন্ধুরা কখনো মুড়ি ভাজতে পারো না, তারাও কিন্তু এই মুড়িটা ভেজে অনায়াসে বাড়িতে পরিবেশন করে নিতে পারেন। দেখুন একবারেই কতগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মুড়িটাও কত সুন্দর ভাজা হয়েছে। এই গামলার মধ্যে যে লবণটা আছে আমি আবারও এই কড়ার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আবারও একটু গরম করে নেব। নাড়াচাড়া করে লবণটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এইবার লবণের উপরে আবারও এই মুড়ির চাল দিয়ে আমি মুড়ি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি লবণের সাথে মুড়ির চাল দিয়ে দিচ্ছি। এরপরে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে মুড়ি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মুড়িটা কি সুন্দর ফুটে যাচ্ছে আর লবণ কিন্তু দেখা যাচ্ছেই না। লবণের উপরে মুড়ি ফুটে উঠে গেছে। এরপর আমি আবার ওই একই থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে লবণটাকে আমি চেলে বার করে নেব আর মুড়িটা উপরেই রয়ে যাবে। দেখুন এইভাবে চেলে নিলেই কিন্তু লবণটা খুব ভালো করে নিচে পড়ে যাবে আর মুড়িগুলো উপরে রয়ে যাবে। এইভাবে আমি সব মুড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর মুড়ি ভাজার গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে। আর এই গরম মুড়ি খেতে বন্ধু কার না ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সহজে আপনাদের কাছে আমি মুড়ি ভাজা রেসিপিটা শেয়ার করলাম। আর মুড়িটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুড়িটা কিন্তু প্রচুর গরম। দেখুন হাত দিয়ে একটু ঘষে দিলে একদম মুড়িটা গুঁড়ো হয়ে যাচ্ছে। মুড়ি ভাজা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।